এটার বাকি অপশনগুলো খুব ভালো করে জেনে নাও, এগুলো দিয়েও কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিতেই পারে, সেজন্য সব কটা তোমাদের জানিয়ে দিলাম। 34 চলো দেখি কি বলেছে। 34 বলছে নিচের কোন পলিমারটি অ্যাক্রিলোনাইট্রাইল মনোমার দ্বারা গঠিত। এটা তো অনেকেই মনে হয় পেরে গেছো, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, বাট প্রত্যেকটাই আমরা করব, ঠিক আছে, প্রত্যেকটাই আমরা করব। অপশন এ আছে হচ্ছে ওরলন, এটা হচ্ছে আমাদের পলিমার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি বলে পলিমার, ঠিক আছে। যেটার আরেকটা নাম কি, ওরলনের আরেকটা নাম পলি অ্যাক্রিলো নাইট্রাইল, বুঝতেই পারছো। তার মানে এটাই আমাদের উত্তর হবে, অপশন এই হচ্ছে আমাদের উত্তর হবে। তো এটার সংকেতটা কি হয়, এরকম হয় CH2CHCN, খুব সহজ একটা সংকেত হয়, তাই করে দিলাম। এটা হচ্ছে পলিমারটার সংকেত। তাহলে এবার মনোমারটা কি সেটাও জেনে নি। মনোমার হচ্ছে অ্যাক্রিলোনাইট্রাইল, অ্যাক্রিলোনাইট্রাইল, ঠিক আছে। তো এটার সংকেতটা আমরা লিখে নেবো, এটা পারলে তো এটা পেরেই যাওয়ার কথা, CH211CH সিঙ্গেল বন্ড C, ঠিক আছে। তাই জন্য এই হয়ে গেছে আমাদের উত্তর। তবুও বি সি ডি সবই আমরা দেখে নেব। চলো দেখি ড্যাক্রনটা কি, পলি ইথিলিন টেরিথ্যালেট, পলি ইথিলিন টেরিথ্যালেট, ঠিক আছে, পলিইথিলিন টেরিথ্যালেট বা পেট, এটারই আরেকটা নাম আমাদের কি আছে, টেরিলিন বা ড্যাক্রন, এতগুলো নাম। এই প্রশ্নটা উত্তর করলে আরো 10টা প্রশ্ন উত্তর করতে পারবি, সেজন্য এটা করানো, ঠিক আছে। এবার স্ট্রাকচার রাখবো, স্ট্রাকচারটা একটুখানি ডিফিকাল্ট আঁকা, ঠিক আছে, একটুখানি ডিফিকাল্ট, কারণ বেশ বড় একটা স্ট্রাকচার, পুরো মুখস্থ করে একদম জলের মতো লিখলে একমাত্র লিখতে পারবে, এছাড়া কিন্তু লেখা সম্ভব না। এটা হচ্ছে স্ট্রাকচার, এটা হচ্ছে এই যে এটা স্ট্রাকচার, ঠিক আছে। এবারের মনোমারটা কি, মনোমার লেখার জায়গা নেই, এত বড় লিখে দিচ্ছি, মনোমারটা নিচে লিখছি। মনোমার হচ্ছে এটার হচ্ছে টেরিথ্যালিক অ্যাসিড এবং ইথিলিন গ্লাইকল, টেরিথ্যালিক অ্যাসিড এবং ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকল, ঠিক আছে। ইথিলিন গ্লাইকলের সংকেত তো সবাই জানে, এটা হচ্ছে ইথিলিন গ্লাইকলের সংকেত। আর হচ্ছে টেরিথ্যালিক অ্যাসিডের সংকেত কি, বেনজিন রিং এর সাথে দুটো COOH, এটা সহজ ছিল। সো এইটা যদি তোমরা এই দুটো জানতে পারো তবে স্ট্রাকচারটা আঁকতে পারবে না, কিন্তু স্ট্রাকচারটা আঁকতে পারবে না, ঠিক আছে। এই হলো পলি ইথিলিন টেরিথ্যালেট, পেট বা টেরিলিন বা ডেক্রন, এটা খুব ইম্পর্টেন্ট, তার জন্য এগুলো করিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। নেক্সট টেফলন আর নাইলনটা করাবো না, নাইলনটা অলরেডি আমি তোমাদের করিয়ে দিয়েছি, তো আমি টেফলনটা করাচ্ছি নেক্সট। এটা মুছছি, টেফলনটা করিয়ে দিচ্ছি। টেফলনটা তো তোমরা ক্লাস 10 থেকেই পড়ে আসছো, পলি টেট্রা ফ্লুরো ইথিলিন, 1 মিনিট দ্বারা একটু রেকর্ড হচ্ছে কিনা দেখি, রেকর্ড হচ্ছে। তো পলি টেট্রা ফ্লুরো ইথিলিন, এটা হচ্ছে এর নাম, মানে PTFE, পলি টেট্রা ফ্লুরো ইথিলিন, ওকে, বা এর নাম কি টেফলন, ঠিক আছে। সি, তাহলে টেফলনের হচ্ছে এবার আমাদের কি আঁকতে হবে, এটা তো খুব সহজ আঁকাটা, তো আশা করি সবাই পারবে, ঠিক আছে। এটা হচ্ছে এর আঁকা। আর এটা কি হবে, টেট্রা, মনোমারটার নাম কি হবে, টেট্রা ফ্লুরো ইথিলিন, মানে CF2 তোমরা যারা এটা আঁকতে পারবে সেটা তো এটাও আঁকতে পারবে, কারণ এটার জাস্ট একটা বন্ড ব্রেক করে আর দুটো বন্ড দিয়ে এন্ড করে দিতে হয়, আর কিছু না। নেক্সট ডি কি বলেছে, ডি বলেছে নাইলন, নাইলন 6 কিন্তু অলরেডি তোমাদের আঁকিয়ে দিয়েছি, সো নাইলনটার আমি শুধুমাত্র আঁকাবো নাইলন 6টা, ঠিক আছে, নাইলন 6টা আমি তোমাদের আঁকাচ্ছি, আর কিছু না। নাইলন 6 আঁকাচ্ছি, নাইলন 6 হচ্ছে কোয়েশ্চেন নাম্বার কততে জানি আঁকিয়ে দিলাম, নাইলন 6 এ কোয়েশ্চেন নাম্বার 27 নাইলন 6 আঁকিয়ে দিচ্ছি, তার জন্য শুধুমাত্র নাইলন 6টা আঁকাচ্ছি। নাইলন 6 এর আঁকাটা কেমন, NH
CH2 হোল 5 CO, NH CH2 হোল 5 CO, ঠিক আছে, NH CH2 হোল 5 CO, বারবার লিখবে আর বলবে, দেখবে মনে থেকে যাবে। যাই হোক, এটার মনোমারটা আঁকাটাই হচ্ছে ডিফিকাল্ট, কখনো কখনো মানে আমার 7 মেম্বার রিং হওয়াটা খুব মুশকিল হয়ে পড়ে, ঠিক আছে, 7 মেম্বার রিং হওয়াটা মুশকিল হয়ে পড়ে। 1 2 3 4 বেঁকে গেছে এটা। দেখি 1 2 1 2 3 4 5 6 7, ঠিক আছে, এটার নাম হচ্ছে ক্যাপ্রোল্যাকটাম, খুব ইম্পর্টেন্ট এটা, নাইলন 6টা খুব ইম্পর্টেন্ট, ক্যাপ্রোল্যাকটাম। বুঝতে পারলে বাকিগুলো তোমাদের জেনে রাখতে হবে, কারণ এমনও তো হতে পারে যে এই বছরের যে প্রশ্ন আসবে সেগুলো এগুলোর মধ্যে থেকে একটা চলে এলো, তো পড়তে কিন্তু হবে, ঠিক আছে। নেক্সট 35 নাম্বার, মানে আমাদের সেম 3 2026-এর লাস্ট প্রশ্ন। চলো দেখি লাস্ট প্রশ্ন কি বলেছে। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, মাঝে মাঝে একটু চেক করে নিতে হয়, মাইক চেক করে নিতে হয়, কারণ আমার সবেতেই প্রবলেম। 35, দেখো 35 এর উত্তর একটু আগে আমি বললাম নাইলন 6টা কি হয়, ক্যাপ্রোল্যাকটাম, তার মানে 4-এর সাথে তো ডেফিনেটলি, 4-এর সাথে আমাদের ডেফিনেটলি কি হবে, সি হবে। তো 4-এর সাথে সি কোন অপশনে আছে চলো দেখি। একটা অপশনে আছে, অপশন এ, সো অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। তার মানে 1-এর সাথে আমাদের কি হবে, ডি, 2-এর সাথে আমাদের কি হবে, এ, 3-এর সাথে আমাদের কি হবে, 3-এর সাথে হবে আমাদের বি, ঠিক আছে। এবার এগুলো একটুখানি আঁকবো, কারণ এগুলো না আঁকলে তো তোমরা করতে পারবে না। পিএফ রেজিন, পিএফ রেজিন মানে হচ্ছে ফেনল ফর্মালডিহাইড রেজিন, ফেনল ফর্মালডিহাইড রেজিন, মানে ফেনলের সাথে ফর্মালডিহাইডের রিয়াকশন হয়, দিয়ে এটা উৎপন্ন হয় OH CH2H, ফেনল ফর্মালডিহাইড রেজিন। এবার এটার থেকে পরবর্তীতে আমাদের তৈরি হয় হচ্ছে নবলক, যেটা আমাদের উত্তর হচ্ছে নবলক। কি উৎপন্ন হবে, নবলক উৎপন্ন হবে। এটা এগুলো স্ট্রাকচার কিছুটা তোমাদের মনে রাখতে হবে, কিছুটা প্র্যাকটিসের তরফ থেকে হবে, ঠিক আছে। নবলক যেটা আঁকছি এবার ফাইনাল স্ট্রাকচার, সেটাই হচ্ছে আমাদের নবলক। এটা হচ্ছে নবলক, ঠিক আছে। তাই জন্য এ আমার এক একটা আমাদের কি হয়েছে, ডি হয়েছে। নেক্সট 2 হয়েছে নিওপ্রিন, নিওপ্রিন হয়েছে আমাদের হচ্ছে ক্লোরোপ্রিন, সেটা একটু দেখিয়ে দিই। নিওপ্রিনটা আমাদের ক্লোরোপ্রিন কেন হচ্ছে, পলি ক্লোরোপ্রিনকে নিওপ্রিন বলে, ঠিক আছে, নিওপ্রিন বলে পলিক্লোরোপ্রিনকে, ঠিক আছে। সেটা কি হয়, NCH2 ডাবল বন্ড C সিঙ্গেল বন্ড Cl CH ডাবল বন্ড CH2, এটা ঠিক আছে। এটা হচ্ছে ক্লোরোপ্রিন, ক্লোরোপ্রিন। এটার থেকে আমাদের কি উৎপন্ন হবে, পলিক্লোরোপ্রিন বা নিওপ্রিন। কেমন উৎপন্ন হয়, সিঙ্গেল বন্ডগুলো, জাস্ট ডাবল বন্ডগুলো আমাকে সিঙ্গেল বন্ড করে একটা একটা করে দাগ দিয়ে হোল এল করে দিলেই হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের নিওপ্রিন, বা এর আরেকটা নাম কি, পলিক্লোরোপ্রিন, এটা ঠিক আছে। নেক্সট বলেছে কি, প্রাকৃতিক রাবার বলেছে আইসোপ্রিন, সেটা আশা করি সবাই পারবে, সো করছি না। প্রাকৃতিক রাবার হচ্ছে আমাদের আইসোপ্রিন। নেক্সট হচ্ছে আমাদের নাইলন 6টা, তো আমি করেই দিয়েছি আগেরটাতে, নাইলন 6টা আমি করে দিয়েছি কোয়েশ্চেন নাম্বার 34-এ। নাইলন 6টা মানে চারেরটা কোয়েশ্চেন নাম্বার 34-এ করে দিয়েছি। আর আইসোপ্রিনটা তো সবাই মোটামুটি কম বেশি পারবে, তবুও ভাবছি করে দিই, সব যখন করেই দিলাম ওটাও আমি একটু করেই দিই। প্রাকৃতিক রাবার আইসোপ্রিনের স্ট্রাকচার কি, CH2 ডাবল বন্ড C সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2, আর এটার সাথে একটা CH3, এটা হচ্ছে আইসোপ্রিন, আর এটা হচ্ছে প্রাকৃতিক রাবার। দেখো এটা যদি নামকরণ করি 1 2 3 4, 2 মিথাইল বিউট 1,4 ডাইন, ঠিক আছে, এটা হচ্ছে আইসোপ্রিন, ঠিক আছে, এটা হচ্ছে আইসোপ্রিনের স্ট্রাকচার। তাহলে 2026 সালের যত প্রশ্ন ছিল
সব কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো আমার ইচ্ছা আছে নেক্সট সাপ্লিমেন্টারি যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো তোমাদের সাথে সলভ করা। তো তোমরা যদি সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন আনসার চাও সো অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ পরের পাতায় দেখো এই পাতাতেই আছে সাপ্লিমেন্টারি। তো সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন আনসার যদি চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ইচ্ছা আছে সাপ্লিমেন্টারিটাও সলভ করে দেওয়ার, যে সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন কি এটার তুলনায় কঠিন হয়েছে নাকি সহজ হচ্ছে সেটা আমরা কম্পেয়ার করবো যখন করাবো। সো এগুলো কিন্তু ভালো করে করতে হবে। আর এখান থেকে তোমরা এইখান থেকে হুবহু কোশ্চেন কিন্তু না আসলেও এই টপিকের উপর থেকেই কোশ্চেন কিন্তু এবারও আসার সম্ভাবনা আছে। তাই বাকি অপশনগুলো কেন নয় অবশ্যই পড়তে হবে। বাকি অপশনগুলো কেন নয় না পড়লে নতুন এই বছরে যে প্রশ্ন আসবে সেগুলোর কিন্তু উত্তর তোমরা দিতে পারবে না। তাই জন্য আমি ওগুলো সলভ করাই। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে আবারও তোমাদের সাথে কিছু কমেন্টস শেয়ার করার জন্য চলে আসলাম। তো দেখো, একজন কমেন্ট করেছে, ম্যাম হ্যালো আরএনের কোশ্চেন ব্যাংক থেকে একদম ভিডিও ডিটেলে করাতে। তো তাকে বলছি, যদি তুমি ভিডিওটা দেখে থাকো, হ্যালো অ্যালকেন এবং হ্যালো আরএনের ওপর অলরেডি আমার প্লেলিস্ট করা আছে, সেখানে তুমি সমস্ত ভিডিও পেয়ে যাবে। আর একজন লিখেছে, ম্যাম 30 নম্বর কোশ্চেনটা আরেকবার এক্সপ্লেন করার জন্য। ডেফিনেটলি আমি নেক্সট ভিডিওতে এক্সপ্লেন করব। একজন লিখেছে, দিদি অর্গানিকে খুব প্রবলেম হচ্ছে, কি করব? তোমাকে আমি প্রোটিনের ভিডিওটাতে একদম ডিটেলে রিপ্লাই দিয়ে দিচ্ছি, একটু দেখে নিও, কারণ এটা অনেকটাই বড় একটা রিপ্লাই হবে সেই কারণে। লোডেড উইথ কোয়ালিটি কন্টেন্ট, থ্যাংক ইউ সো মাচ কেএমএসপি। আরেকজন লিখেছে, ম্যাম 17 পেজ থেকে সেট করাবেন। তো কিসের ঠিক বুঝলাম না, একটু যদি তুমি কমেন্টটা দেখে থাকো আরেকবার রিপ্লাই দিলে খুব ভালো হয়। নেক্সট হচ্ছে একজন কেএমএসপি নামে আছে, যে আমার রেগুলার ভিডিও দেখে, রেগুলার কমেন্ট করে, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই ভিডিও দেখো এবং কেমিস্ট্রি অনেক 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 শেখো, এটাই চাইবো। একজন লিখেছে, ইয়োর রিলেন্টলেস এফোর্ট ইন প্রেজেন্টিং সাচ কোয়ালিটি কন্টেন্টস ইজ রিয়েলি অ্যাপ্রিসিয়েবল, থ্যাংক ইউ সো মাচ কেএমএসপি। তুমি রেগুলার আমার ভিডিও দেখো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। এভাবেই কেমিস্ট্রি শেখো, এটাই চাইবো। কেমিস্ট্রি ভালো লাগছে, এটাই আমার দেখে খুব ভালো লাগছে। আরেকজন কমেন্ট করছে, অনেক সুন্দর ম্যাম, আমি অনেক হেল্পফুল হলাম আপনার এই ভিডিওটার জন্য, থ্যাংক ইউ সো মাচ। তোমার যদি অন্য আর কোনো চ্যাপ্টারের কোনো সলিউশন চাই তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি সেই চ্যাপ্টারের সলিউশন খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সো আর কেমিস্ট্রি এভাবেই শিখে যাও, এটাই চাইবো। নেক্সট একজন কমেন্ট করেছে, ম্যাম এবি দিয়ে করলে ভালো হয়। ডেফিনেটলি তোমার সাথে আমার কমেন্ট সেকশনেও কথা হয়েছে, তবু একটু অ্যাটাচ করে দিলাম কমেন্টগুলো। আমি ডেফিনেটলি এবিটিএ সলভ করবো। 2026 সালের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন হয়ে গেলেই এবিটিএ সলভ করবো। সো দ্যাটস ইট ফর টুডে, বাই।